সোনাপুর গ্রামের এক কোণে বাস করত একটি গরিব পরিবার। অভাব ছিল তাদের প্রতিদিনের সঙ্গী, তবুও ভালোবাসা দিয়ে তারা বেঁচে ছিল। সেদিন সকালে ঘরে এক মুঠো চালও ছিল না। ঠাম্মি, আজ ভাত হবে তো? হবে মা, একটু অপেক্ষা কর। গোপাল একসময় দিনমজুর ছিল, কিন্তু দুর্ঘটনার পর সবকিছু বদলে যায়। ঠাম্মি, আমার খুব খিদে পেয়েছে। শিশুর ক্ষুধার কান্না পৃথিবীর সবচেয়ে কষ্টের শব্দ। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, আজ মানুষের বাড়িতে গিয়ে এক মুঠো চাল চাইবেন। মা, একটু চাল হবে? এখানে ভিক্ষা চাইতে আসবেন না। দরজার সাথে বন্ধ হয়ে গেল মানবতাও। নাতনির মুখের দিকে তাকিয়ে তিনি এগিয়ে চললেন। দিদি, আমাদের ঘরেও খাবার নেই। শরীর ক্লান্ত হয়ে পড়লেও মায়ের মন হার মানেনি। মাসিমা, একটু দাঁড়ান। যে নিজেই অভাবে থাকে, সেই সবচেয়ে ভালো বোঝে অভাবের কষ্ট। কম আছে মাসিমা, তবুও ভাগ করে খেলে ভালো লাগে। ভগবান তোমাকে সুখে রাখুক মা। ঠাম্মি এসেছে। সামান্য চাল দিয়ে পাতলা ভাত রান্না হলো, কিন্তু সেখানে ছিল ভালোবাসার স্বাদ। গোপাল, তোমাদের কষ্টের কথা আমি শুনেছি। আজ তুমি নাও, পারলে তুমিও একদিন অন্য কাউকে দিও। আশা হারিয়ে ফেললে জীবন থেমে যায়। ঠাম্মি, এক মুঠো চাল এত সুখ দেয়? সুখ খাবারে না মা, মানুষের ভালোবাসায় থাকে। পরদিন আবার অভাব নেমে এলো সাবিত্রীর ঘরে। বৌদি, ও বৌদি, কে ডাকে? আমি গোপাল। আপনি সেদিন আমাদের সাহায্য করেছিলেন, আজ আমাদের পালা। আমি তো সামান্য দিয়েছিলাম। সামান্য সাহায্যই মানুষকে বাঁচিয়ে রাখে। এক মুঠো চাল বদলে দিল পুরো সোনাপুর গ্রামের মন। সবাই সিদ্ধান্ত নিল, প্রতিদিন এক মুঠো চাল জমাবে গরিবদের জন্য। অনেক দিন পর সেই ঘরে ফিরে এলো হাসি। মানুষ মানুষের জন্য, এটাই পৃথিবীর সবচেয়ে বড় সত্য। এক মুঠো সাহায্যে বদলে দিতে পারে একটি জীবন। অভাব মানুষকে ছোট করে না, মানুষ ছোট হয় তখন যখন সে অন্যের কষ্ট বোঝে না।